আলাইকুম। সবার সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক সুন্দর মরিচ গাছটা আমার, আর গত পরশু দিন তুফানে আর কি মরিচ গাছটা ফালাই দিছিল। আবার আমি উঠাইয়া গুড়ার মধ্যে একটু মাটি দিয়ে মরিচ গাছটা আমি আবার সুন্দর করে রাখলাম। আর আমার অনেক ভয় লাগছে, তুফানও দিছে মানে শিলও দিছে, আর আমার অনেক ভয় লাগছে। আমি ভাবছি শিল দিলে তো মরিচটাই থাকতো না, সবটিন মরিচ পড়ে যাইতে পারে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ শিল দিও না, কিন্তু বৃষ্টি দিলাও। আর বৃষ্টি দেখুন কিন্তু শিল দিছে, শিল দিয়ে আর কেমন কোনো ক্ষতি করেনি, মানে 2-4টা মরিচ ফালাইছে নিচে, আর কোনো কিছু হয়নি। আর সব থেকে প্রিয় আমার এই মরিচের গাছটা, এই দিন দেখুন অনেক আর কি যত্ন করে এই মরিচ গাছটা আমি উঠাইছি। আর মরিচগুলো আর কি দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে, অত জাল আর কি মরিচটাই। আর আমি অনেক যত্ন করি এই গাছের নিচে আর কি। দেখুন আমার মরিচ গাছটা, এই মরিচটা খেয়ে চিনতে পারবে। এগুলো তো আমরা কৃষ্ণ মরিচ বলি, অনেকে বলে মানে খেরেস মরিচ, আর আমি বলি গো কৃষ্ণ মরিচ। অনেক জাল মরিচটাই আর কি, আর অনেক মরিচটাই আর কি ধরে শুকনার দিন হোক আর বর্ষার দিন হোক, সবসময় এই মরিচটাই থাকে। আর এই যে দেখুন আমার খামরাঙ্গা মরিচের গাছ, আমার প্রিয় মরিচ গাছটা আর কি। অনেক যত্নর পরে এই মরিচ গাছটা হয়েছে আর কি। আর এই বছরে মরিচটাই আর কি একটু জাল, প্রথম লাগানোর পরে আর কি মরিচটাই জাল থাকেনি, মানে একটু খসি। আর এখন গাছটা আর কি একটু বয়স্ক হয়েছে, মরিচটাই অনেক জাল আর কি। মাশাল্লাহ আমার গাছে অনেক মরিচ ধরছে আর কি। আর বাজারে যে হালে মরিচের দাম, একটা মরিচ নাকি 10 টাকা, আর আমার তো অনেকগুলা মরিচ আমি 10 টাকার বাঁচিয়ে রাখি আর কি, মানে আমি চা খাইতে পারবো। আমার মেয়ে বলছে মা 10 টাকা তো বাঁচি গেল। আর আমার মেয়ের তো ফেভারিট খাবার, আর আমারও এই ফেভারিট খাবার আর কি এই মরিচটাই আর কি। আমি মরিচটা দেখলে আর কি আমার অনেক কষ্ট লাগে, আমার কান্নাও আসে। আমি আমার বাবার বাড়িতে থাকতে আমার বাবা আর কি, হায় রে দারুণ বাবা, আর যেন কবে আমার বাবার সাথে দেখাবো। আমার বাবা তো এই পৃথিবীতে নাই, স্বপ্নের যুগেও বাবা আমার দেখা দেয়নি। আয় রে বাবা, আয় রে মা, কি কারণে তোমরা আমরা এত এতিম বানাইয়া তোমরা দুনিয়াতে গেল। সারাটা জীবন আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় আমার মা বাবা। সত্যি বাবাটা বলতে আমার কি এমন কষ্ট লাগে। আমি আল্লাহর কাছে সময় বললি, আয় রে আল্লাহ, মা বাবা পৃথিবীতে খেড়ে নিয়ে বাচ্চারা রে এত কষ্ট দিও না। আমি বুঝি আমি কি এমন ভুল করলাম, আমার মা বাবা এত তাড়াতাড়ি আমার কাছ থেকে আমরা এতিম করে গেলাম। আয় রে বাবা, সবে আমার মা বাবার জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।